এই 6টা পয়েন্ট শোনার পর যুদ্ধের ব্যাপারে আপনার ধারণা 50 গুণ স্পষ্ট হবে বলে আমার ধারণা। প্রথম পয়েন্ট, শনিবার থেকে ইসরায়েল আগে ইরানে হামলা করে। এরপর একদিন যুদ্ধ চলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যান এবং এরপর যুদ্ধ তীব্র হওয়া শুরু করলো। ইরান মধ্যপ্রাচ্যের যে আমেরিকান ঘাঁটিগুলো সৌদি আরব, দুবাই, ওমান, কাতার, বাহরাইন ও জর্ডান, এই আমেরিকান ঘাঁটিগুলোতে বিকট আক্রমণ চালায় এবং এই পর্যন্ত 6 জন আমেরিকান সেনা নিহত হয়। দ্বিতীয় পয়েন্ট, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা যাওয়ার পর ইরান অনেক বেশি তীব্র আক্রমণ চালিয়েছে এবং এখন বর্তমানে দায়িত্ব আছে আয়াতুল্লাহ খামেনির ছেলে মুস্তফা খামেনির হাতে। মুস্তফা খামেনি বাবার মৃত্যুতে অনেক বেশি শোকাহত এবং তিনি তীব্র রাগ নিয়ে বসে আছেন। মুস্তফা খামেনি জানিয়েছেন যে ইসরায়েল আগে হামলা চালিয়েছে, হামলা বন্ধ করার দায়িত্ব ইরানের হাতে। এই যুদ্ধ 1 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে এবং ইরান আরও তীব্র হামলা চালাবে। ইরান এই মুহূর্তে এত শক্তিশালী মিসাইল ছুড়ছে এবং ড্রোন হামলা করছে যে ইরানের একটা মিসাইলকে আটকাতে ইসরায়েলের 10টা রকেট কুলিয়ে উঠতে পারছে না। কাল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে ইরান খাইবার 4 নামক মিসাইল ছুড়ে এবং এই মিসাইলটি এতই শক্তিশালী যে নেতানিয়াহুর বাসভবন উড়ে যায়। এতে করে নেতানিয়াহু মারা গেছে কি বেঁচে আছে তা এখনও জানা যায়নি। দীর্ঘ 28 ঘন্টা পর নেতানিয়াহু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে তিনি অক্ষত আছেন। চতুর্থ, ইরানে হামলা করতে যুক্তরাষ্ট্রকে নিজেদের যৌথ সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন। এটা ভালো বিষয়, স্পেন চাচ্ছে না ইরানে হামলা চলুক, এটা অনেক খারাপ। চতুর্থ, বাহরাইনে বাংলাদেশি এক যুবক মৃত্যুবরণ করেছেন ইরানের ছোড়া মিসাইলে এবং সৌদি আরবের মৌলভীবাজারের এক বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন ইরানের ছোড়া ড্রোনে। এই তো ছিল। এখন যুদ্ধ সবাই বলতেছে, যুদ্ধ বিশ্লেষকদের মতে এই যুদ্ধ দীর্ঘ 1 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। এই তো, চ্যানেল সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওর জন্য। আগামী ভিডিওতে আরও ভালো কিছু থাকবে বলে আমি আশা করি।